আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রেনবো ফিশ নিয়ে। রেনবো ফিশ কিন্তু অনেক রকমের হয়। সাধারণত আমরা যেগুলো জানি বোসমনি রেনবো, তো যেগুলো সচরাচর দেখা যায়, অনেক দোকানে দেখা যায়, অনেকের কাছে দেখা যায়। আজকে কিন্তু রেনবো ফিশের যত রকম ভ্যারাইটি হয় সেইগুলো নিয়ে কথা বলবো। আর এই মাছগুলোকে কিভাবে রাখতে হয়, তাদের কি এনভায়রনমেন্ট দিতে হয়, কিভাবে ফিডিং দিতে হয়, আর এরা কাদের সাথে ভালো থাকে, কোন ট্যাঙ্কে ভালো থাকে, এইসব নিয়েই কথা হবে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আপনার ট্যাঙ্কের জন্য একটা শান্ত স্বভাবের অথচ খুব সুন্দর একটা রঙিন মাছ খোঁজ করেন, যারা গ্রুপে থাকবে, একসাথে ঝাঁকে থাকবে, আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকবে, খুব একটা বেশি এরা ওয়েস্ট ক্রিয়েটও করে না, খুব শান্ত প্রকৃতির মাছ, তো তাদের জন্য কিন্তু রেনবো ফিশ একটা অন্যতম সেরা পছন্দ। এই রেনবো ফিশ কিন্তু বিভিন্ন রকমের হয়। কোনোটা হয় পুরো লাল, কোনোটা হয় যাদের মধ্যে 2-3 রকম কালার হয়, ব্লু হয়, এরকম নানান রকম কালারের কিন্তু রেনবো ফিশ হয়। তো এই রেনবো ফিশ কিভাবে রাখতে হয় সেটা বলার আগে কত রকমের রেনবো ফিশ হয় আর এরা কোথা থেকে আসে সেটা আগে বলে নিই। এই রেনবো ফিশ ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিয়া, অস্ট্রেলিয়া এইসব অঞ্চল থেকেই বেশিরভাগ পাওয়া যায়। এবং এরা ওই ঝর্ণার ধারের বা কোনো নদীর, যেখানে খুব ফ্রেশ ওয়াটার, অক্সিজেন ফ্লো খুব ভালো, সেই সব জায়গাতেই এদেরকে বেশিরভাগ পাওয়া যায়। এদের খুব একটা বেশি ফ্লো কিন্তু এরা পছন্দ করে না, মাঝারি ফ্লো এর মধ্যেই এরা থাকতে পছন্দ করে। তো যারা রেনবো ফিশ ট্যাঙ্কে রাখবেন তারা মাথায় রাখবেন যে ট্যাঙ্কে যেন খুব বেশি ফ্লো না হয়। অ্যাকোয়ারিয়ামে যেসব কমন মাছগুলো পাওয়া যায়, মানে টেট্রা, গাপ্পি, মলি, অ্যাঞ্জেল, এই মাছগুলো তো সচরাচর আমাদের চারপাশে আমরা দেখতেই পাই। এই যে এই মাছটা রেনবো ফিশ, এটা কিন্তু এদের সবার থেকে আলাদা। এদের স্বভাব চরিত্রও আলাদা, দেখতেও আলাদা, কালারেশন তো আলাদাই, শেপও আলাদা, একটা ইউনিক শেপ। আর এরা যখন ট্যাঙ্কে ঘুরে বেড়ায় কিন্তু আলাদাই একটা লুকস দেয়। তো এই মাছটা কিন্তু অতটা জনপ্রিয় নয় আমাদের দেশে। বিদেশে এই মাছটা প্রচুর জনপ্রিয়, বিভিন্ন দেশে অনেকের কাছে এইরকম রেনবো ট্যাঙ্ক, বিভিন্ন রকমের বড় ছোট রেনবো ট্যাঙ্ক থাকে। তো এই ট্যাঙ্কটা কিন্তু বলতে পারেন আমাদের দেশে একটু আন্ডাররেটেড। এবার বলি এই রেনবোর কত রকমের ভ্যারাইটি হয়। সব থেকে বেশি প্রচলিত বা এখানে আমাদের দেশে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা বোসমনি রেনবো। এটাকে দেখলেই বোঝা যায় যে এটা রেনবো ফিশ, কারণ এদের মধ্যে 2-3 রকমের কালার দেখা যায়। এছাড়া স্কারলেট রেনবো হয় পুরো লাল, এছাড়া টার্কোয়াইজ রেনবো হয়, পার্কিনসন রেনবো হয়, অস্ট্রেলিয়ান রেনবো হয়, কুতুবু রেনবো হয়, যেটা এখানে সচরাচর অত সহজে পাওয়া যায় না, একটু রেয়ার এখানকার জন্য। এই রকম নানান রকম ভ্যারাইটির কিন্তু রেনবো ফিশ পাওয়া যায়। তো যারা রেনবো ট্যাঙ্ক করেন তারা কিন্তু বিভিন্ন রকমের রেনবো দিয়ে একটা ট্যাঙ্ক করেন, আবার অনেকে চান যে না আমি একই টাইপের রেনবো দিয়ে পুরো ট্যাঙ্কটাকে ভরিয়ে রাখবো, তো সেরকমও হয়। তো এবারে বলি রেনবো মাছকে কিভাবে রাখবেন আপনারা, মানে আপনাদের ট্যাঙ্ক সেট আপটা কী হবে। সবার আগে বলি এই রেনবো ফিশ রাখলে কিন্তু ওই 1টা 2টো 3টে এইরকম মাছ রাখবেন না, মিনিমাম 6টা। আর 12টা রাখতে পারলে সব থেকে ভালো হয়, মানে ওদের ক্যারেক্টারিস্টিক, ওদের ঘোরাফেরা, কালারেশন সব থেকে ভালো দেখতে পাবেন। আর এই রেনবো ফিশ কিন্তু বিভিন্ন সাইজের হয়। তো যেগুলো ড্রপ রেনবো সেইগুলো আপনি ছোট ট্যাঙ্কে রাখতে পারবেন, 2 ফুট 2.5 ফুটের ট্যাঙ্কে রাখতে পারবেন। আর একটা হয় মাঝারি সাইজের কিছু রেনবো হয়, অস্ট্রেলিয়ান রেনবো, এরা মাঝারি সাইজের হয়। বোসমনি, স্কারলেট এরা কিন্তু বেশ বড় সাইজের রেনবো হয়, এদের জন্য কিন্তু রেকমেন্ডেড 3 ফুট বা 4 ফুট মিনিমাম। এর থেকে ছোট ট্যাঙ্কে এদেরকে রাখাটা রেকমেন্ডেড নয়। তো বুঝতে পারলেন যে ট্যাঙ্কের সাইজটা কি হবে কোন রেনবোর জন্য। ছোট রেনবোর জন্য আপনি, ড্রপ রেনবোর জন্য আপনি ছোট ট্যাঙ্ক করতে পারেন, কিন্তু যদি বোসমনি রেনবো বা স্কারলেট এরকম বড় রেনবো রাখতে হয়, তারা কিন্তু বেশ অনেকটাই বড় হয়। তো তাদের জন্য কিন্তু ওই 3 ফুট বা 4 ফুটের ট্যাঙ্কটা মিনিমাম রেকমেন্ডেড। এবার বলি এই রেনবো ফিশের জন্য আপনারা আপনাদের ট্যাঙ্কটাকে কিভাবে সাজাবেন। রেনবো ফিশের জন্য কিন্তু ট্যাঙ্কে প্ল্যান্টস থাকাটা খুব জরুরি। যত আপনি প্ল্যান্টস দেবেন, যত মানে প্ল্যান্টস দিয়ে জঙ্গল জঙ্গল ব্যাপারটা হবে, রেনবো ফিশ কিন্তু তত ভালো কালার শো করবে এবং তত সুন্দর দেখতেও লাগবে। আর এদের জন্য আপনি একটা ছোটোখাটো হলেও একটা অ্যাকোয়াস্কেপ টাইপের একটা কিছু করতে পারেন আপনার ট্যাঙ্কের মধ্যে। একটু রক দিলেন, একটু ড্রিপটুট দিলেন, তার গায়ে কিছু ফার্ন দিলেন বা অ্যানোবিয়াস টাইপের গাছ দিলেন। আর যদি প্রপার প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চান সেটা তো করতেই পারেন।
তো প্ল্যান্টেড ট্যাঙ্কে এরা খুবই ভালো থাকে। একদম ফাঁকা ট্যাঙ্কে এদের না রাখাই ভালো। একদম ফাঁকা ট্যাঙ্কে রাখতে পারেন, কিন্তু এরা এদের মানে প্রপার পোটেনশিয়ালটা কিন্তু শো করবে না। এরা এদের ঠিকঠাক কালারেশনটা শো করে না। আর এদের মুভমেন্টটাও সেই মানে একটা প্ল্যান্টেড ট্যাঙ্কে যে মুভমেন্টটা দেখা যায় সেরকম মুভমেন্ট দেখা যাবে না। তবে হ্যাঁ, প্ল্যান্টেড ট্যাঙ্ক হোক বা যে কোনো ট্যাঙ্ক হোক, আপনি ট্যাঙ্কটা সাজাতে গিয়ে কিন্তু বেশি কনজেস্টেড করে দেবেন না। ওদের ফ্রি সুইম করার জন্য ফ্রি স্পেস লাগবে। তো যে কোনো ট্যাঙ্কেই এটা বলা হয় যে ট্যাঙ্কের মধ্যে যেন স্পেস থাকে। এই স্পেসটা কিন্তু খুব জরুরি মাছেদের ঘোরাফেরা করার জন্য। সেটা যে কোনো ক্ষেত্রে, মাছ কেন, যে কোনো মানুষের ক্ষেত্রেও যদি একটা ঘরের মধ্যে কয়েকজন থাকে, সেখানে যদি খুব গুমোট হয়ে যায়, খুব ছোট্ট জায়গা হয়ে যায়, চলাফেরা ঠিকঠাক না করা যায়, সেখানে অসুবিধা হয়। তো মাছেদেরও সেই রকম মুভমেন্টের জন্য কিন্তু স্পেসটা দরকার। আর এবার বলি এই রেনবো ফিশের সাথে আপনারা কাদেরকে রাখতে পারবেন। তো সবার আগেই বলে দিই যে এই রেনবো ফিশের ট্যাঙ্কে, যেহেতু প্ল্যান্টেড ট্যাঙ্কেই বেশিরভাগ লোকে রেনবো ফিশ রাখে, রেনবো ফিশের সাথে কিন্তু শ্রিম্প রাখবেন না। ওরা শ্রিম্পকে থাকতে দেবে না ওই ট্যাঙ্কে। তো এই রেনবো ফিশের সাথে খুব সুন্দর কম্বিনেশন হিসাবে আপনারা বিভিন্ন রকম টেট্রা ভ্যারাইটি দিতে পারেন। আপনারা কঙ্গো টেট্রা দিতে পারেন, রামিনোস টেট্রা দিতে পারেন। এরকম টেট্রার যত রকম ভ্যারাইটি হয়, বিশেষ করে কঙ্গো টেট্রা খুব ভালো যায়, কারণ কঙ্গো টেট্রার সাইজটাও ওই রেনবো ফিশের মতোই মোটামুটি হয় ওরা প্রপার বড় হলে। তো এই মাছগুলোকে আপনারা রাখতে পারবেন। এছাড়া মানে বটম ডুয়েলার্স হিসাবে করিডোরাস দিতে পারেন। এরকম তো মানে নিচের বটম ফিডার মাছ তো দিতেই পারেন। এছাড়া কিছু বার্ব ভ্যারাইটির মাছও রাখা যায়, যেমন আমাদের দেশের ড্যানিসন বার্ব, এরাও এই মাছের সাথে খুব সুন্দর যাবে। ওদেরও কালারেশন সুন্দর, এদেরও কালারেশন সুন্দর, মুভমেন্টও অলমোস্ট একরকম। তো এইরকম আমাদের দেশীয় বার্ব যেগুলো আছে সুন্দর সুন্দর, তো সেগুলোও আপনারা রেনবো ট্যাঙ্কে এই রেনবো ফিশের সাথে রাখতে পারবেন। এবার এই রেনবো ফিশের জন্য ওয়াটার প্যারামিটারটা একটু ছোট করে বলে দিই। এদের জন্য জলের টেম্পারেচার ওই 25 থেকে 28 এর মধ্যেই রাখলে এরা ভালো থাকে। পিএইচ 7-এর আশেপাশে এরকম একটা পিএইচ। আর যেটা বললাম, ট্যাঙ্কে যেন খুব বেশি ফ্লো না হয়ে যায়, একটা মিডিয়াম ফ্লো থাকলেই হবে। আর অ্যামোনিয়া যেন একদম না থাকে, সেটা তো খেয়াল রাখতেই হবে। অ্যামোনিয়া, নাইট্রাইট এইগুলো যেন একদম জিরো থাকে। নাইট্রেটটা যতটা কম রাখা যায়, 20-র নিচে রাখলে, সেটা যে কোনো মাছের ক্ষেত্রেই এই প্যারামিটারটাকে একটু মেনটেন করতে হবে। এই রেনবো ফিশের সাইজ কিন্তু ছোটও হয়, বড়ও হয়, 2 ইঞ্চি সাইজেরও হয়, আবার 6 ইঞ্চি সাইজেরও হয়। তো যেটা ড্রপ রেনবো সেটা 2 ইঞ্চি সাইজের হয়, আর বোসমনি বা স্কারলেট এইসব রেনবোগুলো কিন্তু 6 ইঞ্চি অবধিও বড় হতে পারে। আর এদেরকে যদি সঠিকভাবে রাখা হয়, মানে ঠিকঠাক যত্ন করে রাখা হয় সঠিক প্যারামিটার দিয়ে জলের, তাহলে কিন্তু এরা 5 বছর থেকে 8 বছর অবধিও এরা ট্যাঙ্কে ঠিকঠাকভাবে বেঁচে থাকে। তো যদি ঠিকঠাকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু একটা লং লাইফ স্প্যানও আপনি পাবেন এই আপনার রেনবো ফিশে। এবার বলি এদেরকে কি খাওয়াতে হবে, মানে এই রেনবো ফিশের ফিডিং কি হবে। এরা অমনিভোরাস হয়, এরা মানে সবজিও খায়, আবার মানে নন ভেজও খায় আর কি। তো এদেরকে ব্রায়ান শ্রিম্প দিতে পারেন, এরা খুব ভালোভাবে খাবে। ছোট ব্লাড ওয়ার্ম দিতে পারেন, সেটাও খেয়ে নেবে। কিন্তু যদি ভালো কোয়ালিটির প্যালেটস ব্যবহার করেন সেটা সব থেকে ভালো, কারণ এগুলোতে জল নোংরা কম হয়, মাছের হেলথও ভালো থাকে। তবে ভালো কোয়ালিটির প্যালেটস ব্যবহার করতে হবে, তবে কিন্তু আপনারা মাছের গ্রোথও ভালো দেখতে পাবেন এবং কালারেশনও ভালো দেখতে পাবেন। এই রেনবো ফিশ যখন ব্রিডিং করে তখন কিন্তু এরা ওই যে কোনো পাতার নিচের দিকটাতে ডিমটা পারে। সেই ডিমটা মোটামুটি 7 দিন সময় লাগে সেই ডিম থেকে বাচ্চা হতে। কিন্তু যদি দেখা যায় যে একটা কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে রয়েছে এবং পাতার মধ্যে ডিম দিয়েছে, তাহলে কিন্তু সেটাকে সরিয়ে ফেলাই ভালো হবে, কারণ সে ডিম তারা খেয়ে নিতে পারে, অন্যান্য মাছ কিন্তু ডিম খেয়ে নিতে পারে। তো যদি আপনার ট্যাঙ্কে এরকম দেখেন যে রেনবো ফিশ এগ দিয়েছে, তাহলে চেষ্টা করবেন সেই এগটাকে বের করে একটা অন্য ট্যাঙ্কে শিফট করে দেওয়ার। এবার বলি যে কি কি করবেন না। আপনার রেনবো ফিশকে কখনোই একটা দুটো এইরকম ভাবে রাখবেন না। সবসময় চেষ্টা করবেন একটা গ্রুপে রাখার, মিনিমাম 6টা 8টার গ্রুপ। আর যেটা বললাম 12টা হলে খুব ভালো হয়। ট্যাঙ্কের মধ্যে যেন এদের সুইমিং এর জন্য স্পেস থাকে। খুব কনজেস্টেড ট্যাঙ্কে এদেরকে রাখবেন না। আর শুধু রেনবো ফিশ বলে নয়, যে কোনো মাছের ক্ষেত্রেই আমি রেকমেন্ড করি যে যদি প্ল্যান্টস দিতে হয় লাইভ প্ল্যান্টস দিন, কিন্তু প্লাস্টিকের প্ল্যান্টস বা ওই রঙিন পাথর এইগুলোকে অ্যাভয়েড করুন, এগুলোতে কিন্তু মাছের ক্ষতি হতে পারে। আর এই রেনবো ফিশের জন্য কিন্তু ওয়াটার কোয়ালিটিটা মেনটেন করতে হবে, সময় মতো ওয়াটার চেঞ্জ করতে হবে। উইকলি 2বার ওয়াটার চেঞ্জ করলে খুব ভালো হয়। আর ট্যাঙ্ক সেট আপের শুরুর দিকে এটা একটু বেশি হলে ভালো হয়।
ওই উইকলি 2বার করে 30% মতো যদি আপনি ওয়াটার চেঞ্জ করেন, আপনার মোটামুটি তাতেই ট্যাঙ্কটা ভালো থাকবে এবং মাছগুলোও ভালো থাকবে। আর একটা বড় জিনিস যেটা একদমই করবেন না, এই রেনবো ফিশের সাথে কোনো অ্যাগ্রেসিভ মাছ কিন্তু রাখবেন না, কারণ এরা শান্ত প্রকৃতির হয়। কোনো অ্যাগ্রেসিভ মাছ যদি সেই ট্যাঙ্কে থাকে তবে কিন্তু তাদের ডিস্টার্ব করবে, সেই ট্যাঙ্কে রেনবো ফিশ আর বাঁচতে পারবে না। তো আপনারা যদি একটা পিসফুল কমিউনিটি ট্যাঙ্ক করতে চান, তো তাদের জন্য কিন্তু এই রেনবো ফিশ খুব ভালো একটা অপশান। ঠিক যেরকম দেখছেন আমার পিছনের ট্যাঙ্কটা, এবারে এই ট্যাঙ্কটাকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ট্যাঙ্কটার মধ্যে কি কি আছে, এই ট্যাঙ্কটা কিভাবে চলছে। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটার নাম ক্রোম্যাটিকা। এই ট্যাঙ্কটা করেছেন আমাদের দাদা চন্দ্রজিৎ চক্রবর্তী, আর এই ট্যাঙ্কটাকে পুরো মেনটেনেন্স করে আমাদের এই ভাই শুভজিৎ সাহা। তো এই ট্যাঙ্কটার মধ্যে এবার কি কি আছে এক এক করে দেখে নিই। এই ট্যাঙ্কটার বেসে রয়েছে AD এর রিভার স্যান্ডটা রয়েছে, এটা মোটামুটি একটা 1-2 ইঞ্চির একটা লেয়ার দেওয়া রয়েছে। এর ওপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ড্রিফটুট দেওয়া রয়েছে এবং নিচে কিছু ওই রাউন্ড লাভা রক দিয়ে একটা স্কেপ করা রয়েছে, আর প্রচুর পরিমাণে জাভা ফার্ন আর অ্যানোবিয়াস রয়েছে। আর এই যে এত প্ল্যান্টস আছে, এই জন্যেই কিন্তু এই মাছগুলো এত সুন্দর কালার দিচ্ছে আর কি, মানে এত সুন্দর কালার দেখা যাচ্ছে মাছগুলোর, আর সুন্দরভাবে ঘোরাঘুরি করছে। এখানে এই রেনবোর সাথেও কিন্তু কিছু টেট্রা রয়েছে, কিছু কঙ্গো টেট্রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে কি কি রেনবো আছে এক এক করে এবার বলি। এইগুলো হচ্ছে বোসমনি রেনবো, দেখতে পাচ্ছেন একদম পেছন দিকে অর্থাৎ লেজের দিকটাতে লাল, আস্তে আস্তে হলুদ হয়ে গিয়ে মুখের দিকটা আবার নীল, ঠিক যেন রামধনু। আর এইগুলো হলো স্কারলেট রেনবো, এরা সাধারণত এরকম লাল কালারেরই হয়। এরা যত স্ট্রেস ফ্রি থাকবে তত সুন্দর কালার এরা এদের দেখাবে। আর এই ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন, এরা হলো অস্ট্রেলিয়ান রেনবো। আর এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের ফিন, এরা হলো পার্কিনসন রেনবো। এরা হলো ব্লু রেনবো, এরা এখন মোটামুটি 2 ইঞ্চি সাইজের রয়েছে। আর এখানে রয়েছে কিছু পিকক রেনবো। আর একদম নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাছ, মাঝখান দিয়ে একটা লাল দাগ রয়েছে, এরা হলো কঙ্গো টেট্রা। এরাও কিন্তু এই রেনবোর সাথে খুব সুন্দর থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন বটম ডিউলার হিসাবে রয়েছে কোরিডোরাস। এখানে অনেকগুলোই কোরিডোরাস রাখা রয়েছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের সাথে আছে শুভজিৎ, যে এই ট্যাঙ্কটাকে পুরো মেনটেন করছে। তো আচ্ছা, এটা একটু বল যে ট্যাঙ্কটার মধ্যে কতটা জল ধরছে। ট্যাঙ্কটার মধ্যে জল ধরছে 400 লিটার, টোটাল 400 লিটার। আর ফিল্টারেশন কি চলছে বল? ফিল্টারেশন এই মোমেন্টে আমরা এখানে দুটো এহেম ইউজ করছি, এহেম ক্যানিস্টার, যার মধ্যে এহেম 2217, তার সাথে একটা স্যামসাং 304A, প্লাস হচ্ছে আমাদের ওয়াজে বায়োমাস্টার 650 আছে। আচ্ছা, এই 4টে ফিল্টার আমাদের চলছে। তখন 4টে ফিল্টার না চললে এই এতগুলো মাছের ক্ষেত্রে জল পরিষ্কারটা ঠিকঠাক মতো থাকবে না। এটা কি দুটো ওদিকে দুটো এদিকে এরকম ভাবে? দুটো এইদিকে দুটো এবং ওইদিকে, নাহলে একসাথে 4টে একদিকে তো ফ্লোটা দিল ঠিকঠাক হবে, তাহলে দুদিক দিয়ে ফ্লোটা দিল, মানে 4টে ক্যানিস্টার ফিল্টার 4টে ক্যানিস্টার মিলিয়ে মিশিয়ে ও কাজ করছে, মিলিয়ে মিশিয়ে কাজ করছে। আচ্ছা, আর এখানে যে এতগুলো যে মানে প্ল্যান্টস ব্যবহার করা হয়েছে, এখানে কি কি শুধুই কি জাভা ফার্ন আর অ্যানোবিয়াস ব্যবহার করা হয়েছে? একদম শুধু জাভা ফার্ন আর অ্যানোবিয়াস, এছাড়া কিছু জাভা ফার্ন আর অ্যানোবিয়াস। এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, এখানে তো বিভিন্ন ভ্যারাইটির রেনবো রয়েছে, তো এখানে মোটামুটি কতগুলো রেনবো ছাড়া হয়েছে এখানে দেখে তো আমরা বুঝতে পারছি না। আমরা দেখছি যে প্রচুর রেনবো রয়েছে এখানে, নিয়ার অ্যাবাউট 70 to 75 নিয়ার সব মিলিয়ে এখনো পর্যন্ত রেনবো আছে এই মোমেন্টে এই ট্যাঙ্কে। আর এই ওপরে এটা মনে হয় চিরোজের লাইট ব্যবহার ওপরে এটা চিরোজ WRGB2 Pro আছে। আর এটাকে মেইনটেইন কিভাবে করছিস এবার মেইন কথাটা বল। এখানে মেইনটেইন বলতে আমরা উইকলি এখানে ওয়াটার চেঞ্জ করছি এবং আমরা মোটামুটি 70 থেকে 80% ওয়াটার চেঞ্জ করি উইকলি 70 থেকে 80% ওয়াটার চেঞ্জ করছি। মাঝে সাঝে যদি দরকার পড়ে তো সপ্তাহে 2বার তখন হয়ে যাচ্ছে, তখন সেটা আমরা 30%, কিন্তু মেনলি আমরা মেন মেজরটা রাখছি যেটা উইকলি একবারই যদি করতে হয় সেক্ষেত্রে আমরা 70 থেকে 80%। এটা কি আমাদের সাপ্লাইয়ের জলই ব্যবহার হচ্ছে? না, এখানে সাপ্লাই জল আমরা ব্যবহার করি না, তখন এইখানকার এরিয়াতে বোরিং জল অনেকটা আসে এবং আয়রন পড়ে যায়, যার জন্য এই প্ল্যান্টেশনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা জারের জলটা ইউজ করি, মানে আরো জল ইউজ করি, প্লাস তার সাথে কিছুটা হলো ট্যাপ ওয়াটার দিই, নাহলে মিক্স করে, অতটা আরো না দিয়ে কিছুটা ট্যাপ ওয়াটার আমরা মিক্স করে করা হয়। কারণ যেহেতু এখানে এতগুলো প্ল্যান্টস রয়েছে সেহেতু কিন্তু
ওই খুব বেশি টিডিএস হয়ে গেলে বা জলের মধ্যে আয়রন ফায়রন চলে এলে একটা সমস্যা হতে পারে। আচ্ছা, আর এইটাতে মানে যখন ট্যাঙ্কটা সেট আপ হয়েছিল তখন মানে কি মানে কতদিন লেগেছিল সাইকেল করতে এত বড় ট্যাঙ্কটা? দেখুন, বেসিক্যালি আমরা এই ট্যাঙ্কটা সাইকেল করার জন্য আমরা কোনো টাইম নিইনি। মেন হিস্ট্রিটা যদি আমি বলি, এই ট্যাঙ্কটা রেনবো ট্যাঙ্ক ছিল না, বা এইটা ট্যাঙ্কটাকে আমরা যেটা ক্রোমাটিকার নাম দিয়েছি, তো ক্রোমাটিকাতে আমাদের রেনবোর কোনো ধারণাই ছিল না। আমরা এখানে রেখেছিলাম হচ্ছে মেনলি ডিসকাস আর অল্টাম, বাট আমরা দেখলাম ডিসকাস আর অল্টামের চেয়ে রেনবোর চাহিদা বা রেনবোর মানে সৌন্দর্যটা আরো বেশি লাগছে। তো সেই জন্য এটা সচরাচর দেখা যায় না। তো সেই বেসিসে আমরা সেই জন্য ট্যাঙ্কটা রেডি করার পরই আমরা রেনবো ছেড়েছিলাম বোসমণি শুধু চেক করার জন্য। ডিসকাসার অল্টামের সাথে আমরা বোসমণি ছেড়েছিলাম। তো যখন বোসমণিটা দেখলাম খুব সুন্দর দেখতে লাগছে, তারপরে আমরা মানে ওরকম ভাবে যে সাইকেল করেছি 3 দিন 4 দিন কি জল এরকম, তখন আরো জল প্রথমেই দিয়েছিলাম। কিন্তু আমরা ডিসকাসার অল্টাম করেছি পুরোটাই আমরা আরো মানে জল দিয়ে ব্যাকটেরিয়া ক্রিয়েট করে দিয়েছিলাম, যে আমরা মাইক্রোলাইভেস্ট বা যে ব্যাকটেরিয়া এমনি মার্কেটে পাওয়া যায় সেগুলো ইউজ করা। তো সেটার পর আমরা রেনবোটা এমনি সেখানে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তো এই ট্যাঙ্কে কি ইন ফিউচার আর কিছু আপগ্রেড করার বা ফিশ অ্যাড করার প্ল্যান রয়েছে? হ্যাঁ, এই ট্যাঙ্কে একটু আপগ্রেড করার প্ল্যান হচ্ছে। 1 নম্বর হচ্ছে আমরা লাইটটা একটু চেষ্টা করছি, যদি আমরা ভিভিডটা পাই। তো ভিভিডটা এই মোমেন্টে অ্যাভেলেবেল থাকছে না, যার জন্য। সেকেন্ড আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আরো কিছু রেনবো, যেটা হচ্ছে যেরকম হচ্ছে কুরুমুই রেনবো বা ব্লু রেনবো বড় সাইজ, বা হচ্ছে বেলহেরি রেনবো, এই রেনবোগুলো যদি আমরা পাই তাহলে এখানে আমরা অ্যাড করতে পারবো। খুবই রেয়ার একদম এখানে। তো যদি পাওয়া যায় কুতুবু রেনবো, তখন ট্যাঙ্কটা আরো সৌন্দর্য বাড়বে, এবং এই ছোট যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বড় হবে। এমনিতেও বোসমনি গুলো খুব সুন্দর সাইজ হয়েছে, বোসমনি গুলো, স্কারলেট গুলো। তো এই যে এত সুন্দর ট্যাঙ্কটা, এটা কিন্তু পুরোটা ও মেনটেন করে, ট্যাঙ্কটা পুরোপুরি মেনটেন করে, তাই তো? মেনটেন তো আমি অবশ্যই করি, বাট এই ট্যাঙ্কটা ক্রেডিট, যদি এই ট্যাঙ্কটা ফুল ক্রেডিট দিতে বলা হয়, সেটা হচ্ছে মিস্টার চন্দ্রজিৎ চক্রবর্তী, যে আমার দাদাই হয়। তো প্রথমে তারই আইডিয়া ছিল ডিসকাস আর অল্টাম করা। তো তার মধ্যে তার হঠাৎ করে ইচ্ছে হলো যে না, ডিসকাস অল্টাম সবার বাইরে থাকে মোটামুটি, এটা না জেনারেল যে সবার বাড়িতেই আছে এখন মোটামুটি। তো রেনবোর কোনো ভ্যারাইটিস কারোর বাড়িতে অতটা দেখা যায় না, তো রেনবো ট্যাঙ্কটাই করি। সেইখান থেকে এই ট্যাঙ্কটা ক্রোমাটিকা নাম দিয়ে এখন মোটামুটি এই লেভেলে উঠেছে। আরো আমরা এটাকে বেটার করার চেষ্টা করছি। খুব সুন্দর একটা ট্যাঙ্ক আমরা দেখলাম এখানে চন্দ্রদার এখানে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবেন। আর আমাদের যদি ডিরেক্ট কিছু বলতে চান, আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে আপনারা ডিরেক্ট মেসেজ করেও বলতে পারেন। আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দেবেন, ওখানে আমরা নানা রকম শর্টস, নানা রকম ইনফরমেটিভ ভিডিও ছোটোভাবে দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের যদি এরকম রেনবো ট্যাঙ্ক থাকে, তো তার ভিডিও বা ফটো কিন্তু আপনারা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ওই ইনস্টাগ্রাম পেজে। তো আপনাদের থেকে এরকম কিছু সুন্দর সুন্দর ট্যাঙ্কের ভিডিও পেলে আমাদেরও খুব ভালো লাগবে। আর পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।